আজকের গল্প ষষ্ঠীতলার নিম গাছ। দানাই রোড স্টেশন থেকে ফিরছিল সুশান্ত মল্লিক, সম্পর্কে আমার মামা হন। রাত 9টা, রাস্তা ফাঁকা, মাঝে মাঝে কিছু কুকুরের ডাক, আর দূরে কোথাও ধূপের গন্ধ ভেসে আসছে। হঠাৎ ষষ্ঠীতলার মোড়ে গিয়ে সে দেখলো একটা জটলা হচ্ছে। লোকজন গোল করে দাঁড়িয়ে আছে, মাঝখানে কিছু একটা হচ্ছে। কৌতূহল চেপে রাখতে না পেরে সেও এগিয়ে গেল। একটা বউ রাস্তার মাঝখানে বসে, চুল এলোমেলো, চোখ দুটো ফাঁকা। সামনে এক ওঝা ঝাড়ফুঁক করছে, মাঝে মাঝে ঝাঁটা দিয়ে মারছে। চারপাশ নিস্তব্ধ, শুধু মন্ত্র আর বউটার অদ্ভুত আওয়াজ। অনেকক্ষণ পর ওঝা গর্জে উঠল, কে তুই? কেন এই শরীরে ঢুকেছিস? প্রথমে কোনো উত্তর নেই। আরো দু একটা আঘাত পড়তেই হঠাৎ গলা বদলে গেল। আমার নাম নবীন। ভিড়ের মধ্যে ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। ওঝা বলল, কেন ধরেছিস ওকে? নবীন বলল, ও আমার গায়ে থুতু ফেলেছে, তাই ধরেছি। বউটা কাঁদছে। আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি দেখিনি। ওঝা চেঁচিয়ে উঠে বলল, ও তো তোকে দেখেইনি, ইচ্ছা করে কেন মারবে? একটু চুপ। তারপরে সেই ভয়ঙ্কর উত্তর, আমি জানি না, তবু আমি ছাড়বো না। ওঝা জিজ্ঞেস করলো, কোথায় থাকিস? উত্তর দিল, আমি থাকি সুশান্ত বাড়ির পিছনের ওই নিম গাছে। এই কথা শুনে ভিড়ের মধ্যে একটা গুঞ্জন সৃষ্টি হলো। নিম গাছে? নিম গাছে? সামনেই দাঁড়িয়েছিল মামা সুশান্ত মল্লিক। একটু এগিয়ে এসে বলল, থাকছো থাকো, কিন্তু আমাদের কারোর ক্ষতি করলে সেই দিনই নিম গাছটা কেটে দেবো। এক মুহূর্তে সব চুপ। তারপরে সেই গলা কেঁপে উঠল, না, আমি কারোর ক্ষতি করবো না, না, আমি কারোর ক্ষতি করবো না। ওঝা বলল, তাহলে ছেড়ে দে ওকে, ছেড়ে দে। কিছুক্ষণ নীরবতা। ঠিক আছে, ছেড়ে দিচ্ছি। ওঝা, কি করে বুঝবো তুই চলে গেছিস? আমাকে একটা পেতলের ঘড়া দাও, জল ভরে, আমি দিয়ে গিয়ে ফেলে দেবো। সব জল পড়ে গেলে বুঝবে আমি চলে গেছি। একটা পিতলের ঘড়া জল ভরে আনা হলো। হঠাৎ ওই বউটা সেটা মুখে তুলে নিল, দাঁতে করে ধরে ঘোড়াটাকে আর দৌড়তে শুরু করলো। দৌড়তে দৌড়তে একটা নারকেল গাছে ধাক্কা, ধাপ করে পড়ে গেল। ঘোড়ার সব জল ছড়িয়ে গেল মাটিতে। চারপাশ একদম চুপ, বউটা অজ্ঞান। ওকে বাড়ি নিয়ে যাওয়া হলো। পরের দিন সকালে বউটাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে, তখন সে বলছে, আমি কিছু জানি না, কিচ্ছু মনে নেই আমার, কিচ্ছু মনে নেই আমার। সেদিনের পর থেকে যে ভূতে বিশ্বাস করতো না আমার মামা, একটু হলেও সে বিশ্বাস করতে শুরু করলো। লোকেরা এখনো বলে ষষ্ঠীতলার ওই নিম গাছটার দিকে কেউ আতঙ্কিত ফেলে না, কারণ হাওয়ার মধ্যে আজব ভেসে আসে। আমি কিন্তু আছি। পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন।